কখন কুরবানি করবেন? ঈদের নামাজের পরে। জেনে রাখবেন, সেটা ঈদের নামাজের পরে। তার কারণ ঈদের নামাজের আগে যদি কুরবানি করে দেন তাহলে কুরবানি হবে না। ঈদের নামাজের পরে আপনাকে কুরবানি করতে হবে, তাহলে আপনার কুরবানি হবে ইনশাআল্লাহ। আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঈদের আগেই কুরবানি করেছিলেন। ভুল তিনি এই নিয়তে করেছিলেন যে আজকে পানাহারের দিন। তিনি জানতেন না মশলা। পানাহারের দিন মনে করে কুরবানি করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাতুকা শাতুল লাহাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, কুরবানির সওয়াব পাবে না, কুরবানির নেকি পাবে না। এটা তোমার কুরবানি হয়নি, তোমার গোশত খাওয়ার জন্য এটা হয়েছে। এত দ্বারা স্পষ্ট হলো, আপনি কুরবানি করবেন। কুরবানির পশু, নির্ধারিত পশু, দাঁতা পশু ঈদের নামাজের পরে। আপনি একটা ছাগল কুরবানি দিচ্ছেন, বা একটা গরু, বা একটা উট, বা একটা দুম্বা বা ভেড়া, আপনি নিয়ত করবেন আপনার নিজের এবং আপনার পরিবারের সকলের জন্যই। এটা সকলের জন্যই প্রযোজ্য, এটা সকলের জন্যই। আপনি নিয়ত করবেন আপনার নিজের জন্য। এ বিষয়ে সুনানে তিরমিজি এবং ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে স্পষ্ট হাদিস রয়েছে। হানাফিদের নিকটে শুধু একজন ব্যক্তির জন্য হবে, তার পরিবারকে অন্তর্ভুক্ত হবে না, তার পরিবারকে অন্তর্ভুক্ত করবে না। এজন্য হানাফিদেরই কোনো বিদ্বান বলছেন যে এই হাদিসটা হানাফিদেরকে মহাবিপদে ফেলে দিয়েছে। আমরা বলবো বিপদের কোনো প্রশ্নই নয়, হাদিস মেনে নিন, তাহলেই সব ঝামেলা শেষ। হাদিসের অনুসরণ করতে শুরু করুন, তাহলেই ঝামেলা শেষ। এত দ্বারা স্পষ্ট হলো যে একটা পশু আপনার নিজের পক্ষ থেকে এবং আপনার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। ছাগলে ভাগাভাগি চলে না, এটা জেনে রাখবেন। আপনি যে আপনার পক্ষ থেকে দিচ্ছেন, পুরো পরিবার পক্ষ থেকে, এটা সওয়াবে তারা অন্তর্ভুক্ত হচ্ছে। বুঝতে পেরেছেন? সওয়াবে আপনি নিজের পক্ষ থেকে জবাই করবেন এবং পুরো পরিবারের পক্ষ থেকে।